মিরপুর স্টেডিয়ামের কিউরেটর গামিনীর চুক্তি বাড়লেও তার বিকল্প খুঁজতে চায় বিসিবি। সিলেটে স্পোর্টিং কন্ডিশনের নেদারল্যান্ডস সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি সারবে টাইগাররা বলেছেন নাজমুল আবেদিন ফাহিম। টাইগার্স ও এইচপির চলমান সিরিজ থেকে দু একজন এশিয়া কাপের দলে ঢুকতে পারে সেই আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। মিরপুরে মন্থর উইকেটের কারিগর প্রধান পিচ কিউরেটর গামিনী সিলভা। দীর্ঘদিনের অভিযোগ, তুমুল সমালোচনা সত্ত্বেও বিসিবির আস্থায় টিকে আছেন এই লঙ্কান। চুক্তি বেড়েছে আরও 1 বছর। আবার গামিনীর বিকল্প খোঁজার কথাও বলা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। গামিনী যদি থাকে বা না থাকে একজন বিকল্প তো আসলে তৈরি করতে হবে বা খুঁজতে হবে, আসলে সেই বিকল্প খোঁজার কাজটা কি স্যার চলছে কিনা বা হ্যাঁ, আমরা অবশ্যই সেটা বোর্ড সেট নিয়ে কাজ করছে। আধুনিক ক্রিকেটের সাথে পাল্লা দিতে স্পোর্টিং কন্ডিশনে সিরিজ আয়োজনের বিকল্প নেই। আপাতত এশিয়া কাপের সেরা প্রস্তুতিতে নেদারল্যান্ডস সিরিজ সিলেটে করার প্রস্তুতি বিসিবির। যদি 300 রানের উইকেট করতে পারে তো তাই চাইবো আমরা। এখন আমাদের হাতে বেশ সময় আছে এবং দেয়ার ইজ নো রিজন কেন আমরা মোটামুটি ভালো উইকেট করতে পারবো না। ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-140 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-180 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। চট্টগ্রামে 2 গ্রুপে ভাগ হয়ে চলছে বাংলাদেশ টাইগার্স ও এইচপি দলের টি-20 সিরিজ। ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখতে এমন উদ্যোগ ধরে রাখতে চাই বোর্ড। সেরা পারফর্মারদের 2-1 জায়গা হতে পারে এশিয়া কাপের দলে। সিলেক্টরও দেখতে পাচ্ছি, কিন্তু একটু নিচে থাকলেও কার মধ্যে সেই সম্ভাবনাটা আছে, এখনই কার দিকে আমাদের তাকাতে হবে, কাকে একটু ফাস্ট ট্র্যাক করতে হবে। এক্সট্রা অর্ডিনারি পারফর্মার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে, অথবা এই মুহূর্তে যারা দলে আছে তাদের মধ্যে যদি কারো পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয় এবং তার যদি বেটার রিপ্লেসমেন্ট থাকে, সেখানে তো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। হৃদয়ের পর তাসকিন কাণ্ডে বিব্রত হতে হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বিসিবি। গণমাধ্যমের সাথে কথা বলতেও ক্রিকেটারদের কোড অফ কন্ডাক্ট মেনে চলার আহ্বান। প্লেয়ারদেরকে মনে করিয়ে দেয়, এটা সবসময়ের জন্যই প্রযোজ্য। এটা আগেও দেওয়া হয়েছে, এটা আবার নতুন করে শুধু প্লেয়ারদেরকে না, পুরো অফিসকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেরই একটা কোড অফ কন্ডাক্ট আছে, মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে। টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু 6 আগস্ট। নেদারল্যান্ডস সিরিজ হতে পারে 19 থেকে 25 তারিখের মধ্যে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা নেই বলে জাতীয় দলেও সেটা পাওয়া যায় না বলেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। তবে পরিস্থিতি বদলের চেষ্টার কথা জানিয়ে বলছেন লম্বা বিরতিতে টেস্ট ক্রিকেটারদের স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করা হচ্ছে। টেস্ট দলের তারকাদের লম্বা বিরতি, নভেম্বরের আগে নেই সাদা পোশাকের কোনো চ্যালেঞ্জ। তবে ক্রিকেটারদের তৈরি রাখতে গেল কয়েকদিন ধরে চলছে লাল বলের অনুশীলন। শ্রীলঙ্কা সফরের ভুল ত্রুটি ও ফিটনেস নিয়ে কাজ হচ্ছে। মুশফিক, মমিনুল, খালেদরা নিয়মিত অনুশীলন করছেন। বড় রান করা, ব্যাক টু ব্যাক রান করা, এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। তো আমরা আসলে নোটিশ করা এবং শান্তর সাথে এই বিষয়েও কথা হচ্ছিল যে একটা ছেলে যখন 2 ইনিংসে 100 মারে তারপরে টেস্টে অবশ্যই তাকে আরও রান করা উচিত ছিল, কিন্তু আমাদের দেশে হয় কি এরকম কোনো আমরা এক্সাম্পলও নাই। 3 ফর্ম্যাটে জাতীয় দলের বড় সমস্যা ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। 1 ইনিংস ভালো করলে 5 ইনিংসে খুঁজে পাওয়া যায় না। এমন সমস্যা দ্রুত সমাধান নেই, বদলাতে হবে অনেক কিছু। তবে কাজ শুরু করে দিয়েছেন বিসিবি কোচেরা। আমি নিজের দিন শেষে কোথায় দেখতে চাই, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই কালচারটা ছিল না, আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি। অভিজ্ঞ থেকে তারকা সবার মধ্যে তাড়না দেখতে চায় বিসিবি, দেখতে চায় পারফরমেন্সে উন্নতির তাগিদ। এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের দরকার, যেখানে স্কিলের আসলে মডিফাই করা দরকার আছে বা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সেই জায়গাগুলোতে কাজ করছি। এখন আমরা ইনডোর বেস করছি, এরপরে আস্তে আস্তে যখন আমরা যত ম্যাচের কাছাকাছি যাবে আমরা এটা নেট করব, তারপরে আস্তে আস্তে ম্যাচের মধ্যে ঢুকবো। তো এইভাবে আসলে প্ল্যান করা থাকে। জাতীয় দল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, এ দল যাবে অস্ট্রেলিয়াতে, বাকিরা ব্যস্ত থাকবে এনসিএলে। এমন টানা খেলা টাইগার ক্রিকেটের জন্য ইতিবাচকভাবে দেখছেন এই কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 মাসের চুক্তিতে বাংলাদেশের অনূর্ধ্ব 21 হকি দলের দায়িত্বে সিগফ্রাইড আইকম্যান। বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়াই হবে মূল লক্ষ্য বলেছেন এই ডাচ কোচ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আইকম্যান।
প্রথমবার হকি বিশ্বকাপে খেলবে অনূর্ধ্ব ২১ দল। সেই মিশনের জন্য দায়িত্বে ইউরোপিয়ান কোচ সিগফ্রাইড আইকম্যান। ডাচ কোচের সঙ্গে চুক্তি ৩ মাসের। ইউরোপিয়ান কোচ হলেও এশিয়ান হকিতে পরিচিত মুখ আইকম্যান। তার অধীনে প্রথমবার ২০১৮ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতে জাপান। এছাড়া পাকিস্তান ও ওমান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন আইকম্যান। ভারতে ২৮ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব ২১ হকি বিশ্বকাপ। মাত্র ৩ মাসের প্রস্তুতিতে বাংলাদেশ দলকে কতটুকু গড়তে পারবেন আইকম্যান? ৩ মাস কম না। দীর্ঘ সময় অনুশীলন ও ক্যাম্প করানো বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। আমি এই সময়ের মধ্যেই ফিটনেসে উন্নতি ও খেলার মান উন্নয়ন করতে চাই। বিশ্বকাপের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। স্বাভাবিকভাবে শক্তিমত্তায় বাংলাদেশ গ্রুপের সবচেয়ে পিছিয়ে। তবে দুর্বলতা প্রকাশ না করে লড়াকু মানসিকতা দেখতে চান কোচ আইকম্যান। অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল। তাদের এই পর্যায়ে ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই। বিশ্বকাপে বাংলাদেশের তেমন সম্ভাবনা দেখছে না ফেডারেশনও। র্যাঙ্কিংয়ে উন্নতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই মূল লক্ষ্য। আমাদের যে স্ট্যান্ডিং আছে বর্তমানে, এটাকে আমরা র্যাঙ্কিংটাকে আরো আগায় নিয়ে আসা। ওদের সাথে ভালো কম্পিটিশন করতে হবে, ওদের সাথে ভালো খেলা দিতে হবে, কেন কেউ মনে না করো যে বাংলাদেশ ইজ এ রোল ওভার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন কোচ আইকম্যান। তার অধীনে পাকিস্তান, জার্মানি কিংবা হল্যান্ডে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাই অংশ নিতে আগে ভাগে লাওসে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জোর দিয়েছেন কোচ পিটার বাটলার। স্বাগতিক লাওসকে হারিয়ে মিশন শুরুর লক্ষ্য আফিদা সাগরিকাদের। জাতীয় ও বয়সভিত্তিক মিলিয়ে ৩২ দিনে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ম্যাচের ধকলের সঙ্গে ভ্রমণের ক্লান্তি কোচের চিন্তার কারণ। লাওসে পৌঁছে পরের দিনই সকাল সকাল শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েন পিটার বাটলার। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা। প্র্যাকটিস করছি, সবার মন মেজাজ ভালোই আছে। নতুন দেশ, ঘুরতেছি, ভাল লাগতেছে, দেখে দেখে আসতেছি, ভাল লাগতেছে। এফসি অনূর্ধ্ব ১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে খেললেও এই স্তরে কখনোই মূল পর্বে খেলা হয়নি। বাটলারের অধীনে বদলে যাওয়া দল এবার বড় স্বপ্ন নিয়ে গিয়েছে। প্রথম বাধা স্বাগতিক লাওস, জিতেই মিশন শুরুর লক্ষ্য লাল সবুজের। প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। দুর্দান্ত ছন্দে আছেন স্ট্রাইকার সাগরিকা। অনূর্ধ্ব ২০ সাফে ৩ ম্যাচে ৮ গোল দিয়ে নজর কাড়েন। বড় মঞ্চে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় তার। সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। ৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ, ৮ তারিখ পূর্ব তিমুর। আর এর ২ দিন পর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৩ রানার্স আপ দল পাবে মূল পর্বের টিকিট। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।